হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা আজকের অক্ষয় তৃতীয়া। তো আমরা সকালবেলা মর্নিং করতে বেরিয়েছিলাম, এত পরিমাণে মেঘ উঠেছে বলার মতো না। কদিন ভোর হাঁটতে আসছি তো এতটা কিন্তু মেঘ হয়নি। আর তাছাড়াও কদিন বৃষ্টি হবে হবে করছে, কিন্তু বৃষ্টি হয়নি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর তার সাথে মেঘলা আচ্ছন্ন হয়ে আছে। তো আজকের অতিরিক্ত মেঘ উঠেছে। আর তারপরে দেখো আমার এই যে বঞ্জিটা, ও আজকের আমার সঙ্গে এসছে মর্নিংয়ে হাঁটতে। তো দেখো আমার ছেলেটা যেহেতু আসে আর ও চলে এসছে, তো দুজনে দেখো দোলনায় কেমন বদমাশি করছে। তো দেখো বন্ধুরা এত মেঘ ডাকছে বৃষ্টি নামলো বলে। তো দেখো গুঁড়ি গুঁড়ি কিন্তু বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। দেখো বন্ধুরা এত জোরে বৃষ্টি এসছে, বাধ্য চলে এলাম। তো এই যে একটা গেস্ট হাউস ছিল, তো গেস্ট হাউসের নিচে দাঁড়িয়ে আছে। তো চারিপাশ থেকে বৃষ্টির ঝাপটা কাটছে। তো দেখো আমাদের জামা কাপড়গুলো সব ভিজে গেছে। দেখো বন্ধুরা এই গেস্ট হাউসের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ চারিপাশে জল হয়ে কেমন ভিজে গেছে। তো এত দূরে পর্যন্ত জল চলে এসছে। আসলে নদীটার সামনে তো, আর বাতাস টানছে, এই কারণে পুরো গোটা ভিজে গেছি। তারপরে দেখো যে বাড়িতে চলে এলাম। তো এসে দেখছি ভাইয়ের বউ সবজি কাটছে, আর ভাই এখানে আদা রসুন ছাড়াচ্ছে। এদিকে দেখো বাচ্চাগুলোর কাণ্ড। দাদুকে সবাই চেপে ধরেছে, আজকের গল্প শুনবে। যেহেতু বৃষ্টি হয়েছে, বাইরে তো খেলতে যেতে পারছে না, তো ওই জন্যে দাদুকে গল্প বলতে হবে। আর এপাশে আমার বোনের মেয়েটা দেখো শোকেস খুলে জামা কাপড় সব টেনে বার করছে। দেখো বন্ধুরা ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কেন বলো তো? সকালবেলা ঝড় বৃষ্টি হয়েছে, আর এখনও ইলেকট্রিকটা যা গেছে আসেনি। তো আমার মা দেখো এদিকে টিফিন বানিয়ে রান্না বসিয়ে দিয়েছে। তো আজকের রান্না হবে ডিমের তরকারি, চিচিঙার চচ্চড়ি, ডাল, পটল ভাজা, আর আগের দিনের কিছু তরি তরকারি আছে, তো সেগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। আর বাবা আজকের বাজার যায়নি, সকালে বৃষ্টি হয়েছে বলে। আর এপাশে দেখো টিফিনটা রেডি করে নিচ্ছি, সবাই খাওয়া দাওয়া সেরে নেবে এবারে। তো তারপরে দেখো টিফিনটা খেয়ে নিয়ে আমি একটু বসেছিলাম। আর আমার বাবা দেখো ফ্রিজটা পরিষ্কার করতে লেগেছে। আসলে ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, আর পিছনে ওই যে জল জমে, তো জলটাও পরিষ্কার করছে। আর আমার বঞ্জিটা দেখো কান্নাকাটি করছে, ও খালি বাইরে যাবে। আমার ভাইফোঁটা গেছে পিছন দিকে, তো তো তার সঙ্গে ও খেলবে। তো দেখো এই যে আমার বোন একটা মাগুর মাছ মেরেছে, ওই বাচ্চা দুটো খাবে। আর ভাইয়ের বউ দেখো জামা কাপড় কাচছে। তো উনি প্রচুর জামা কাপড় কাচে, শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি। তারপরে বাবা ফ্রিজটা মুছে নিয়ে রান্নাঘরে চলে এলো। তো মা মশলা বাটতে গেছে, তো বাবা ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিল। তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে। তো বোন আর ভাইয়ের বউ দুজনে দুটো বাচ্চা নিয়ে খাওয়াতে বসেছে। তো এখন বাজে 1টা। তো বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসে যাব। তো বন্ধুরা তারপরে বিকেল আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা। তো আজকের সন্ধ্যায় সবাই মিলে আমরা ফুচকার ফিস্টি করব বলে নিয়ে বসে পড়েছি। তো এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে যে মাছেলে ছাড়াতে বসেছি। আর ওদিকে ফুচকা ভেজেছিলাম 100-150 পিসের মতো। তো দেখছো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, আর আমার ছেলে এই যে আলু চাট করতে বসেছে, আর আমার বঞ্জি ওগুলো কাটাকাটি করছে। আর আমি এদিকে ফুচকাগুলোকে সব রেডি করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা সব রেডি করে নিয়ে এই যে বসে গেলাম ফুচকা খেতে। তো এখন ফুচকার মধ্যে আলু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে যে টক জল দিয়ে সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।